আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কি ড্রামা রিসোল্টের মিলানকুলিয়া কোরিয়ান ড্রামা মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম ইয়ন যখন স্কুল থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল তখন তার বাইসাইকেলের হঠাৎ ব্রেক কেটে যায়, যার কারণে সে বাইসাইকেল থেকে তখন পড়ে যায়। এদিকে সাং তাকে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে তাকে কোলে তোলে হাসপাতালে চলে যায়। কিছুক্ষণ পর যেই হাসপাতালে চলে আসে তখন সে সাংকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু সাং যায় না। এরপর ইয়ন চিকিৎসা নিয়ে ওয়ার্ড থেকে বের হলে সাং তার সাইকেলের ব্রেক দেখিয়ে বলে কেউ ইচ্ছাকৃতভাবেই এটা ভেঙেছে, তাই তার এই বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত। যেটা শুনে পরদিন স্কুলে ইয়ন পার্কিং এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে এবং জানতে পারে আসলে রেইন তার বাইসাইকেলের ব্রেকটি ভেঙেছে। এর কিছুক্ষণ পর রেইন সাংয়ের কাছে গিয়ে বাইসাইকেলের ব্রেক ভাঙার কথা বলে। সে বলে সে সাংয়ের কারণেই এটা করেছে, কারণ ইয়ন আসার পর থেকে তুমি পুরো বদলে গিয়েছ। তুমি তো বলেছিলে আমার সাথে আর প্রতিযোগিতা করবে না, কিন্তু এখন তুমি আমাকে উল্টো হারানোর চেষ্টা করছো। যেটা শুনে তখন সাং বলে সে নিজেকে আরও ভালো করার চেষ্টা করছে। ঠিক এটা বলে সাং সেখান থেকে তখন চলে যায়। এদিকে সাং চলে যাওয়ার পর রিন সাংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার ছবি নোকে দেখায়। নো জিজ্ঞাসা করে কেন সে এই ছবি তাকে দেখাচ্ছে। তখন রিন বলে ছবিটি আপনার কাজে আসতে পারে, আর এর সাথে এও বলে যদি আপনি আমাকে মধ্যম পরীক্ষার জন্য প্রশ্ন আগে থেকে দিয়ে দেন তাহলে আমি ছবিটি আপনাকে দিতে পারি। যেটা শুনে তখন নো হাসতে শুরু করে আর বলে ছবিটি তুমি নিজের কাছেই রাখো, কারণ এটা আমার থেকে তোমার বেশি কাজে আসবে। এরপর সাং ইয়নকে একটি উপহার দেয় যেখানে ইয়নের ছবি ছিল, আর সেটা সাংজি দ্বীপে তার ক্যামেরাই তুলেছিল। ইয়ন ছবিটি দেখে তখন অনেক অবাক হয়ে যায়, কারণ উপহার দেওয়ার আগে সাং তাকে জিজ্ঞাসা করেছিল তার যদি কারো প্রতি ভালোবাসা অনুভব হয় তবে তখন তার কি করা উচিত, যেখানে সাং ইয়নকে অলরেডি ভালোবাসতে শুরু করেছিল। পরদিন ইয়ন স্কুলে এসে সাংয়ের উপহারটি তাকে ফেরত দেয় আর বলে সে এটা নিতে পারবে না। যেটা শুনে তখন সাং উপহারটি নিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে শুরু করে, কিন্তু তখনই তার বন্ধুরা তাকে লাঞ্চ করতে নিয়ে যায়। লাইব্রেরিতে যাওয়ার পর জাং তখন সাংয়ের কাছে আসে। উপহারটি দেখে তার নিজের কাছে তখন সে রেখে দেয়। লাঞ্চ শেষ করে জাং বুঝতে পারে জাং তার ব্যাগ থেকে উপহারটি বের করেছে। ঠিক তখনই জাং সেখানে এসে সাংকে জিজ্ঞাসা করে আচ্ছা ইয়ন কি জানে তুমি তাকে পছন্দ করো। যেটা শুনে তখন সাং তার কাছ থেকে সরাসরি উপহারটি তখন ফেরত চায়। তখন জাং বলে আচ্ছা ঠিক আছে, যদি তুমি সামনের পরীক্ষায় কম নাম্বার পাও তাহলে আমি উপহারটি তোমাকে ফিরিয়ে দেব। সে সাংকে নিয়ে একদিন সময় দেয় চিন্তা করার জন্য। এদিকে রিনের মা স্কুলের একজন বণিক শিক্ষক হানের সাহায্য নিয়ে রিনের জন্য প্রশ্নপত্রের ছবি আনে, যাতে কোনো ছাত্রী রিনের চেয়ে বেশি নম্বর না পায়। প্রথম পরীক্ষা গণিতের ছিল, সেখানে রিনের একটি প্রশ্ন ভুল হয়ে যায়, কারণ ইয়ন রিনকে কিছু না বলে প্রশ্নটি পরিবর্তন করে দিয়েছিল। এরপর পরীক্ষা শেষ হলে ইয়ন রিনকে ডাকে এবং ভুল প্রশ্নটি নিয়ে তাকে জিজ্ঞাসা করে। ঠিক তখনই হান তাকে দেখে ফেলে, তাই রিনকে তখন বাঁচাতে তিনি ইয়নকে প্রশ্ন পরিবর্তন করার বিষয় নিয়ে কথা শোনাতে শুরু করে। এর কিছুদিন পর যখন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তখন সাং সব বিষয়ে ভালো নম্বর পায়, যেটা দেখে রিন তখন জেলাস ফিল করতে শুরু করে। এদিকে যেহেতু সাং ভালো নম্বর পেয়েছিল তাই জাং সাংয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই উপহারটি ক্লাসের সবার সামনে তখন রেখে দেয়। এরপর সাং ক্লাসে এলে তখন দেখতে পায় সব ছাত্র মিলে ইয়নের ওই ছবিটি দেখছিল, যেটা দেখে সাং ওই উপহারটি তুলে নিয়ে ক্লাস থেকে তখন বের হয়ে যায়, আর সবাই মিলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে ইয়ন রিনকে আবারও ডেকে ওই প্রশ্নপত্র দেখিয়ে বলে তুমি যে প্রশ্নটি ভুল করেছ সেখানে তুমি পুরনো প্রশ্নপত্রের উত্তর লিখেছ। তখন ইয়ন তার কারণ জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন রিনের শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়। যেটা দেখে ইয়ন তখন তাকে ডিসপেন্সারিতে নিয়ে যায়, কিন্তু সেখানে হঠাৎই রিন অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই রিনের মা সেখানে চলে আসে, কারণ রিন ইয়নের কাছে যাওয়ার আগে তাকে স্কুলে আসার কথা বলেছিল। তখন রিনের মা তার মেয়েকে অজ্ঞান দেখে ইয়নকে একটা চড় মারে, যেটা দেখে ইয়ন তখন অবাক হয়ে যায়। এরপর রিনের মা আরেকটি চড় মারতে গেলে ঠিক তখনই সাং সেখানে চলে আসে এবং তার হাত ধরে ফেলে। রিনের মা স্যাংকে দেখে বলে আমি শুনেছি তোমাদের দুজনের মাঝে নাকি সম্পর্ক রয়েছে। তখনই নু সেখানে চলে আসে। তিনি ইয়ন ও রিনের মাকে তার অফিসে নিয়ে যান। তখন নু রিনের মাকে বলেন ইয়নের কাছে চড় মারার জন্য ক্ষমা চান, কিন্তু তিনি তা করতে তখন অস্বীকার করে। যেটা দেখে তখন নু বলে আপনি কি পুলিশ স্টেশনে যেতে চান। এবার এটা শুনে রিনের মা তখন ভয় পেয়ে যায় এবং ইয়নের কাছে তখন ক্ষমা চায়। এরপর ইয়ং স্কুল থেকে ফিরে স্যাংয়ের বাড়ি চলে আসে এবং তার মা বাবাকে একটি চিঠি দেয় স্যাংয়ের জন্য।
এর কিছুক্ষণ পর যখন স্যাং বাড়ি ফিরে ইয়নের আসার কথা জানতে পারে তখন সে দৌড়ে ইয়নের কাছে চলে যায়। এদিকে তখনও ইয়ন বাড়ি থেকে চলে যায়নি, বরং সে রাস্তাতেই ছিল। তখন স্যাং রাস্তায় দাঁড়িয়ে তাকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায়। ঠিক তখনই কেউ তাদের দুজনের একটি ছবি তুলে ফেলে। এরপর দিন ইয়নের বিয়ে ছিল। এরপর যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয় তখন ইয়ন যে সাথে মঞ্চে যাচ্ছিল ঠিক সেই সময় স্ক্রিনে ইয়ন ও স্যাংয়ের ছবি চলতে শুরু করে, যেটা একমাত্র নোয়ের কাজ ছিল। এই ছবিগুলো দেখে ইয়ন তখন হতভাগ হয়ে যায় এবং যে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, এবং এই ছবিগুলির কারণে তাদের দুজনের বিয়ে তখন বাতিল হয়ে যায়। এই সাথে ইয়নকে স্টুডেন্টের সাথে সম্পর্কের অভিযোগ দিয়ে তাকে স্কুল থেকেও তখন বহিষ্কার করা হয়, যে কারণে সব জায়গায় তার বদনামি এক এক করে শুরু হয়ে যায়। এরপরে আমাদের 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে সাংকে একটি টিভি শোতে ডাকা হয়েছিল, কারণ সে গণিতের নোবেল পুরস্কার জিতেছিল। শো থেকে বের হওয়ার পর স্যাংয়ের বন্ধু তাকে একটি নোট দেখায়, যেটা নো তার জন্য পাঠিয়েছিল। আসলে তারা স্যাংয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। এদিকে স্যাং তখন একটি গবেষণা কেন্দ্রে বক্তৃতা দিতে যায়, যেখানে একটি মেয়ে তাকে একটি প্রশ্ন করে, যেটা শুনে স্যাং দৌড়ে মেয়েটির কাছে চলে আসে এবং তার মাথা থেকে টুপি খুলে ফেলে। কিন্তু তার মুখ দেখে সে তখন হতাশ হয়ে যায়, কারণ সে মনে করেছিল মেয়েটি আসলে ইয়ন। আসলে স্যাং 4 বছর ধরে ইয়নকে খুঁজছিল, কারণ সে ওই ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমাদের স্যাংয়ের 4 বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন ইয়নের উপর অভিযোগ আসার পর তাকে পুলিশ তদন্তের জন্য জেলে পর্যন্ত নিয়ে গিয়েছিল। এরপর স্যাং ইয়নের বাড়িতে গেলে সে তখন দেখতে পায় সেখানে তার জিনিসপত্রগুলো সব নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ সে সেখান থেকে কোথাও যেন চলে গিয়েছিল। ঠিক ওই সময় তার সাথে জের তখন দেখা হয়, যে তাকে বলে, তোমার কারণে ইয়নের সাথে এটা ঘটেছে, এজন্য ইয়নকে কখনো তোমার মুখ দেখিও না। কিন্তু তারপরও স্যাং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ইয়ন তার নম্বর বন্ধ করে দিয়েছিল। বর্তমানে স্যাং ইয়নের বাবার সাথে দেখা করতে হসপিটালে চলে আসে, কারণ সে জানতো যে এটাই একমাত্র জায়গা যেখানে সে ইয়নের সাথে দেখা করতে পারবে। স্যাং আগেও ইয়নের সাথে তার বাবার সাথে দেখা করতে চলে আসতো, কারণ তিনিও গণিতের অধ্যাপক ছিলেন, কিন্তু এখন তিনিও অসুস্থ। বাবার সাথে দেখা করে স্যাং যখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ঠিক তখনই তার চোখে ইয়নকে পড়ে, যেটা দেখে স্যাং তখন ইয়নের কাছে চলে যায়। কিন্তু ইয়ন তখন রেগে বলে, আমি আর তোমাকে এখানে একদমই দেখতে চাই না, তুমি এখনই এখান থেকে চলে যাও। যেটা শুনে স্যাং মনে মনে খুব কষ্ট পেয়ে ওখান থেকে তখন চলে যায়। পরদিন সাং নয়ের কাছে তখন চলে আসে, যিনি তখন তাকে তার স্কুলে গণিত শিক্ষকের চাকরি অফার করে। সাং এতে তখন রাজি হয়ে যায়, যাতে সে জানতে পারে 4 বছর আগে ইয়নের সাথে যা ঘটেছিল তার পেছনে কে ছিল। পরদিন যখন সাং গণিত শিক্ষক হিসেবে স্কুলে আসে, তখন রিন তো বড় অবাক হয়ে যায়। এরপর সাংয়ের ক্লাসের প্রথম দিনে সেই মেয়েকে তার চোখে পড়ে, যে গবেষণা কেন্দ্রে তার সাথে কথা বলেছিল। তখন ওই মেয়ের কাছ থেকে একটি গণিত বই দেখে সাং তখন খুব হতবাক হয়ে যায়, কারণ এটাই সেই বই ছিল যা স্কুলে ইয়ন তাকে দিয়েছিল। এরপর ক্লাসের পর সাং তাকে ডেকে এনে ইয়ন সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু চয় নামের এই মেয়েটি তাকে কিছুই বলে না। এরপর সে ইয়নকে মেসেজ করে, আর এখানে আমরা জানতে পারি আসলে সে ইয়নের ছাত্রী, কিন্তু ইয়ন তাকে এটা গোপন রাখার জন্য বলেছিল। অন্যদিকে রিন নর অফিসে তখন চলে আসে। তখন সে নকে বলে, আমরা 4 বছর আগে দুজনে যা করেছি, যদি এখন তা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে। যেটা শুনে তখন তাকে এসব বিষয়ে চিন্তা করতে না বলে, বরং সাংয়ের উপর নজর রাখার জন্য বলে। অপরদিকে ইয়ন লাইব্রেরিতে যখন বই দেখছিল, ঠিক এমন সময় হঠাৎ করেই কেউ তার পেছনে চলে আসে, যেটা আসলে সাং ছিল। ঠিক তখনই লাইব্রেরির আলো নিভে যায় এবং দরজা লক করে দেওয়া হয়, কারণ লাইব্রেরির সময় শেষ হয়ে গিয়েছিল। যেটা দেখে তখন সাং কাউকে কল করে লাইব্রেরির দরজা খোলার জন্য বলে, কিন্তু এর কিছুক্ষণ পর দরজা খোলা হলে তখন ইয়ং সেখান থেকে চলে যায়। পরদিন সাং ইয়নকে কল করে তার সাথে দেখা করার জন্য বলে, যেটা শুনে ইয়ন সাংয়ের সাথে দেখা করে আর বলে, তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। এটা বলে ইয়নের পর এখান থেকে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সাং তাকে থামায়। যেটা দেখে তখন ইয়ন রেগে তাকে বলে, তোমার আমাকে দেখে হয়তো ভালোই লাগছে, কিন্তু আমার তোমাকে দেখে একদমই ভালো লাগছে না, তাই আমার পথে আর আসবে না তুমি। সাংয়ের ভালোবাসা কি ইয়ন একসেপ্ট করে নিবে? কেন মিথ্যা অভিযোগে 4 বছর আগে ইয়নকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এর পেছনে কে কে ছিল সেটি আমরা জানতে পারবো এর পরের পর্বে। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম কোরিয়ান ড্রামা, মুভি বা ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো, তাহলে কমেন্টে জানাতে পারো। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো যদি সাবস্ক্রাইব করে না থাকো।